Assalamualaikum everyone, welcome back to my channel. আমি সঞ্জিদা মুশফিক নোভা। আমার আজকের টিউটোরিয়ালে আমি RLC সার্কিটের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। সাপোজ আমাদেরকে কোশ্চেনে এই প্যাটার্নের একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে এবং ফাইন্ড আউট করতে বলা হয়েছে নাম্বার 1 ইম্পিডেন্স, নাম্বার 2 টোটাল কারেন্ট, নাম্বার 3 ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ এলিমেন্টস অ্যান্ড নাম্বার 4 ড্র দ্য ভেক্টর ডায়াগ্রাম। অ্যাট ফার্স্ট আমাদের টার্গেটটা হবে সার্কিট ডায়াগ্রাম থেকে ইম্পিডেন্স ফাইন্ড আউট করা। ওকে, প্রবলেমটা সলভ করার পূর্বে আমি কিছু বেসিক কনসেপ্ট সম্পর্কে ডিসকাস করব। এটা যেহেতু একটা সিরিজ RLC সার্কিট, দ্যাট মিনস সিরিজ সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি যে সবসময় সেম পরিমাণ কারেন্ট ফ্লো হবে। প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে কারেন্টের পরিমাণটা সেম থাকবে, বাট ভোল্টেজ ড্রপটা ডিফারেন্ট হবে। অর্থাৎ রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের পরিমাণ হবে VR, ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপের পরিমাণ হবে VL এবং ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হবে VC। বাট টোটাল কারেন্টটা আমাদের থাকবে IT, অর্থাৎ টোটাল যে কারেন্টটা ফ্লো হবে প্রত্যেকটা এলিমেন্টের মধ্য দিয়ে তার পরিমাণ সেম থাকবে। ওকে, এখন আমরা ইম্পিডেন্স ফাইন্ড আউট করব। আমি আমার প্রিভিয়াস একটি টিউটোরিয়ালে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এই ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় সে সম্পর্কে ডিসকাস করেছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চাইলে আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটি দেখে নিতে পারেন। আর এখন আমি ডিরেক্ট ফর্মুলাগুলো ইউজ করব। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালে বলেছিলাম যে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের ক্ষেত্রে আমরা লিখতে পারি XL = ওমেগা L। এখানে Lটা হচ্ছে ইন্ডাকটেন্স এবং ওমেগা Lকে একসাথে বলা হয় রিঅ্যাক্টেন্স অর ইম্পিডেন্স। ওকে, আমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভোল্টেজের ভ্যালুটা দেওয়া ছিল আর সাথে আমাদের একটা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কিন্তু আমাদের ওমেগার ভ্যালু ডিরেক্ট দেওয়া নাই। সো আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি যে ওমেগা = 2 পাই f ইন্টু L। আমাদেরকে সার্কিট ডায়াগ্রামে ইন্ডাক্টরের ভ্যালুটা দেওয়া ছিল 15 মিলি হেনরি। আমরা এটাকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করে হেনরিতে কনভার্ট করে নিলাম। আর XL এর যে ইউনিটটা আসবে অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্সের ক্ষেত্রেও ইউনিটটা আমাদের আসে ওহমে। ফাইনালি আমরা ক্যালকুলেট করে XL এর ভ্যালুটা পেলাম 4.71 ওহম। দেন আমাদের টার্গেটটা হবে XC এর ভ্যালুটা ফাইন্ড আউট করা। আর আমরা জানি যে XC = 1/ωc। XC কে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। সেমভাবে আমরা ওমেগাকে আবার লিখতে পাই 2 পাই f। যেহেতু আমাদের ফর্মুলাটা ছিল 1/ωc, এজন্য আমি লিখে নিয়েছি 1/2 পাই ইন্টু FC। এবার যদি আপনারা একটু সার্কিট ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করেন, আমাদের ক্যাপাসিটরের ভ্যালুটা দেওয়া ছিল 150 মাইক্রোফ্যারাডে। এবার আমাদের কাজ হবে মাইক্রোফ্যারাডে থেকে ফ্যারাডেতে কনভার্ট করা। এখন আমি 150কে 10⁻⁻6 দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি, তাহলে আমার এই ইউনিটটা চলে আসবে ফ্যারাডেতে। দেন টোটালটা ক্যালকুলেট করলে আমার ফাইনালি রেজাল্টটা চলে আসবে 21.2206। অর্থাৎ আমরা লিখতে পাই যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স XC = 21.2 আর এটার ইউনিটও হবে ওহমে। XL এর ভ্যালুটা আমাদের এসছে 4.71 ওহম এবং XC এর ভ্যালুটা আমরা পেয়েছি 21.2 ওহম। আমরা ক্যালকুলেট করে XL এবং XC এর ভ্যালুটা ফাইন্ড আউট করে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে ইম্পিডেন্সের ভ্যালুটাকে ক্যালকুলেট করা। আর যেহেতু সার্কিটে আমাদের রেজিস্টার, ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর অ্যাট এ টাইম কানেক্টেড আছে, এজন্য আমাদের ইম্পিডেন্সের ফর্মুলাটা হয়ে যাবে Z = R + J × XL - XC। এবার আমি ইকুয়েশনগুলোতে জাস্ট ভ্যালুগুলোকে বসিয়ে দিয়ে ফাইনালি ক্যালকুলেট করলে ইম্পিডেন্সের ভ্যালুটা পেয়ে যাব। আর এখানে আমি ভ্যালুটাকে পোলার ফর্মে নিয়েছি। সো ফাইনালি আমার রেজাল্টটা চলে আসলো Z = 25.93 অ্যাঙ্গেল অফ -39.54 ডিগ্রি ওহম। আপনারা ইউনিটটা অলওয়েজ খুব কেয়ারফুলি লিখবেন। ইম্পিডেন্সের ক্ষেত্রে আমাদের ইউনিটটা চলে আসবে ওহমে। তার কারণটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স সব কিছুরই ইউনিট আমাদের ওহমে ছিল। ওকে, এখন নাম্বার 2তে আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছিল টোটাল কারেন্ট। এটা যেহেতু একটা সিরিজ RLC সার্কিট, দ্যাটস ওয়াই আমাদের টোটাল কারেন্টের পরিমাণটা সেম হবে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করবে। এজন্য আমরা লিখে নিতে পারি I = V/Z। নর্মালি আমরা ওহমস ল যখন অ্যাপ্লাই করতাম সেক্ষেত্রে আমরা লিখে নিতাম I = V/R, বাট AC সার্কিটের ক্ষেত্রে R এর জায়গায় আমরা Z দিয়ে লিখি। অর্থাৎ টোটাল কারেন্ট = টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স। এখন আমাদের সার্কিট ডায়াগ্রামে ভোল্টেজের ভ্যালুটা দেওয়া ছিল 220, বাট কোনো অ্যাঙ্গেল গিভেন ছিল না। দ্যাটস ওয়াই আমরা লিখে নিয়েছি 220 অ্যাঙ্গেল অফ 0 ডিগ্রি ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স।
আমরা টোটাল ইম্পিডেন্সের ভ্যালুটা কিছুক্ষণ আগেই ক্যালকুলেট করে পেয়েছিলাম, দেন বসিয়ে দিয়ে আমরা ফাইনালি টোটাল কারেন্টটাকে ফাইন্ড আউট করে নিলাম। আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর রেজাল্টটা অলরেডি ফাইন্ড আউট করে ফেলেছি। আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 3 নাম্বারটা ফাইন্ড আউট করা, অর্থাৎ ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ইচ এলিমেন্ট। এখন আমরা প্রত্যেকটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে ফাইন্ড আউট করব। যখন আমরা ভিআরটা ক্যালকুলেট করব তখন আমাদের কি চলে আসবে, ভি ইকুয়াল টু আইআর এর ফর্মুলা যদি আমরা ইউজ করি, ইন দ্যাট কেস ভিআর ইকুয়াল টু আমাদের আসবে আই টোটাল ইন্টু রেজিস্টারের ভ্যালুটা। যখন আমরা ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাকে ক্যালকুলেট করব সেক্ষেত্রে আমাদের চলে আসবে আই টোটাল ইন্টু এক্সএল। অ্যান্ড ফাইনালি ক্যাপাসিটরের ক্যালকুলেট করার ক্ষেত্রে আমাদের ভিসি এর ভ্যালুটা চলে আসবে ভিসি ইকুয়াল টু আই টোটাল ইন্টু এক্সসি। ওকে, এখন আমি পার্ট বাই পার্ট ক্যালকুলেশনটা দেখাবো। আমি আইটি এর ভ্যালুটা কিছুক্ষণ আগেই ক্যালকুলেট করে পেয়েছিলাম 8.48 অ্যাঙ্গেল অফ 39.5। আমি ভ্যালুটা বসিয়ে দিলাম, আর আমাদের রেজিস্টারের ভ্যালুটা সার্কিট থেকে আমরা পেয়েছিলাম 20 ওহম। দেন ক্যালকুলেট করলে আমার ভিআরটা চলে আসবে 169.6 অ্যাঙ্গেল অফ 39.54 ডিগ্রি ভোল্ট। এই ভ্যালুটাকে আপনারা অ্যাপ্রক্সিমেটলি 170 কনসিডার করতে পারেন। দেন এখন আমি ভিএল এর ভ্যালুটাকে ফাইন্ড আউট করব। ভিএল এর ক্ষেত্রেও আইটিটা সেম থাকবে, জাস্ট এক্সএল এর ভ্যালুটা চেঞ্জ হবে। আরেকটা জিনিস আপনারা অলওয়েজ মাথায় রাখবেন যে রেজিস্টারের ক্ষেত্রে কোনো অ্যাঙ্গেল বসে না, অর্থাৎ 20 ওহমটা ডিরেক্ট বসে যাবে। বাট যখন ইন্ডাক্টরের ভ্যালুটা বসাবেন সেক্ষেত্রে পজিটিভ 90 ডিগ্রি বসাতে হবে, এবং ক্যাপাসিটরের ক্ষেত্রে এক্সসি এর ভ্যালুটা যখন বসাবেন তখন অ্যাঙ্গেলটা -90 ডিগ্রি দিতে হবে। অর্থাৎ আমি এখান থেকে ক্যালকুলেট করে ভ্যালুটা পেয়েছিলাম 4.71 ওহম, বাট আমি যখন ভ্যালুটাকে বসাবো তখন আমার অ্যাঙ্গেলটাকেও কনসিডারেশনে আনতে হবে। এর জন্যই আমি লিখে নিয়েছি 4.71 অ্যাঙ্গেল অফ 90। দেন ফাইনালি ক্যালকুলেট করে আমি ভিএল এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমার লাস্ট টার্গেট হচ্ছে ভিসি এর ভ্যালুটা ক্যালকুলেট করা। ভিসি ইকুয়াল টু আমি লিখে নিয়েছি আই টোটাল ইন্টু এক্সসি। আর আমি প্রথমেই বলেছি যে যখন ক্যাপাসিটরের ভ্যালুটা বসাবেন সেক্ষেত্রে আপনাদেরকে -90 ডিগ্রি লিখতে হবে। দেন ক্যালকুলেট করে ভিসি এর ভ্যালুটা চলে আসলো 179.95 অ্যাঙ্গেল -50.46 ডিগ্রি ভোল্ট। নাম্বার 4-এ আমাদেরকে বলা ছিল ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে হবে। এই সার্কিট ডায়াগ্রামের টোটাল ভোল্টেজের ভ্যালুটা হচ্ছে 220 ভোল্ট, অর্থাৎ 220 ভোল্ট এই তিনটা এলিমেন্টের মধ্যে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ ভিআর, ভিএল এবং ভিসি এই তিনটার যদি আমরা ভেক্টরিক্যাল সাম করি দেন আমাদের রেজাল্টটা চলে আসবে 220 ভোল্ট। এখন এটা আমাদেরকে গ্রাফিক্যালি শো করতে হবে, অর্থাৎ আমাদের একটা ভেক্টর ডায়াগ্রাম ড্র করতে হবে। প্রথমে আমি এই লাইনটাকে রেফারেন্স লাইন কনসিডার করে নিয়েছি। এখন আমার মেইন টার্গেট হচ্ছে ভিআর, ভিএল এবং ভিসি কে ড্র করা। ভিআর এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে পেয়েছিলাম 169.6 অ্যাঙ্গেল অফ 39.54, আর অ্যাঙ্গেলটা ছিল পজিটিভ সাইডে। সো আমি যদি এটাকে রেফারেন্স কনসিডার করি আমার অ্যাঙ্গেলটা চলে আসবে এই বরাবর, অর্থাৎ এইদিকে 39.54 পর্যন্ত। আর এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটাকে আমি ধরে নিয়েছি যে 169.6, দ্যাট মিনস অ্যাপ্রক্সিমেটলি 170। সো আমি একটা ভ্যালু পেয়ে গেলাম ভিআর এর। দেন ভিএল ইকুয়াল টু আমার ছিল 39.94 অ্যাঙ্গেল অফ 129.54 ডিগ্রি। সো এখান থেকে যেহেতু এটাকে আমি রেফারেন্স কনসিডার করেছি, আমি যদি এই পর্যন্ত মুভ করি তাহলে আমার ভ্যালুটা চলে আসবে 90, আর বাট আমার ছিল 129.54, অর্থাৎ এখান থেকে আমাকে আরও 39 ডিগ্রি এদিকে মুভ করতে হবে। দ্যাটস ওয়াই আমি এই পর্যন্ত এই অ্যাঙ্গেলটাকে দিয়েছি 129.54। আর ফার্স্টে এই পুরো ভ্যালুটাকে আমি কনসিডার করেছিলাম 170, বাট ভিএল এর ক্ষেত্রে যেহেতু 39.94 অর্থাৎ এর থেকে অনেক ছোট হবে, এজন্য আমি অনেক ছোট করে এই ভ্যালুটাকে এঁকে নিয়েছি। আর এটা যখনই ড্র করা হয়ে যাবে আপনারা সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে তিনটাকে আপনারা কখনো একসাথে অ্যাড করতে পারবেন না, অর্থাৎ ভিআর, ভিএল, ভিসি এই তিনটাকে একসাথে সাম করা যাবে না, দুইটা করে আপনাদেরকে সাম আপ করতে হবে। এই জন্য ফার্স্টে আমি ভিআর এবং ভিএল এর রেজাল্টেন্টটা ফাইন্ড আউট করে নিব, দেন ওই রেজাল্টের সাথে আমি ভিসিটাকে যোগ করব। আর এটা যোগ করার সিস্টেম হচ্ছে, অর্থাৎ ভেক্টর যখন আপনারা সাম করতে যাবেন এই সাইডের প্যারালাল এদিকে একটা লাইন ড্র করে নিতে হবে, এবং এর প্যারালালি এদিক সাইডে একটা লাইন ড্র করতে হবে। দেন এখান থেকে আপনারা অ্যাড করে যে রেজাল্টেন্টটা পাবেন ওই ভ্যালুটার সাথে পরেরটাকে অ্যাড করা লাগবে। আমি প্রসেসটাকে আরেকবার রিপিট করছি যে তিনটা ভেক্টর কখনো ডিরেক্ট একসাথে অ্যাড করা যাবে না। ফার্স্টে আমাদেরকে দুইটা ভেক্টরের সাম করতে হবে, দেন আমরা যে রেজাল্টটা পাবো তার সাথে আমাদের আরেকটা ভ্যালুকে অ্যাড করতে হবে।
এজন্য আমি ভিআর আর ভিএল কে সাম করে ফার্স্টে লিখে নিয়েছি ভিআর প্লাস ভিএল। আর এটা অ্যাড করার সময় আপনারা মাথায় রাখবেন যে এটার প্যারালালি আমরা এদিকে একটা লাইন ড্র করব এবং এই লাইনের প্যারালালি আমরা এই সাইডে একটা লাইন ড্র করব। দেন যে কর্ণটা পাই আমরা, এটাই হচ্ছে রেজাল্টেন্ট। আর ফাইনালি আমরা ভিসিটাকে ক্যালকুলেট করে পেয়েছিলাম 179.95 অ্যাঙ্গেল অফ -50.46। ভিআর এর থেকে ভিসি এর ভ্যালুটা বড়, দ্যাট মিনস আমরা যে পর্যন্ত ভিআর এর লেন্থটা কনসিডার করেছিলাম তার থেকে আমাদেরকে একটু বড় ভ্যালু নিতে হবে, বাট এটার অ্যাঙ্গেলটা আমাদের নেগেটিভ সাইডে আসবে। যেহেতু এই লাইনটাকে আমরা রেফারেন্স লাইন কনসিডার করেছিলাম, দ্যাটস ওয়াই নেগেটিভ সাইডে অর্থাৎ এই দিক বরাবর আমাদের 50 ডিগ্রি আসবে। সো আমি এভাবে ড্র করে নিয়েছি 50.46 ডিগ্রি। আর আমি ভিআর এর লাইনটা ড্র করার সময় যে পরিমাণ লেন্থ নিয়েছিলাম তার থেকে কিছুটা বড় ভিসি এর লেন্থটা ড্র করেছি। তার কারণটা হচ্ছে ভিআরটা ছিল 169.6 এবং ভিসিটা হচ্ছে 179.95। দ্যাটস ওয়াই এর থেকে আপনাদের লেন্থটা একটু বড় নিতে হবে। এবার আমাদের এখানে যে রেজাল্টেন্টটা পেয়েছিলাম তার সাথে ভিসিটাকে অ্যাড করতে হবে, অর্থাৎ ভিআর প্লাস ভিএল এর সাথে ভিসিটা আমরা অ্যাড করব। সো আমি এর প্যারালালি এদিকে একটা লাইন ড্র করে নিলাম, অর্থাৎ আমি অরেঞ্জ কালার দিয়ে যে লাইনটা ড্র করেছি। আর এই সাইডের প্যারালাল আমি এদিকে আরেকটা লাইন ড্র করে নিয়েছি। দেন এখন এটাকে অ্যাড করলে আমরা যে রেজাল্টেন্টটা পাবো ওইটাই আমাদের টোটাল ভি, অর্থাৎ এই লাইন বরাবর আমরা ভিটা পেয়ে যাব। আমাদের মেইন টার্গেট ছিল এই তিনটাকে অ্যাড করে টোটাল ভিটাকে ফাইন্ড আউট করা। আর আমরা সার্কিট ডায়াগ্রাম থেকে জানতাম টোটাল ভি এর ভ্যালু ছিল 220 ভোল্ট অ্যাঙ্গেল অফ 0। আমরা যেহেতু রেফারেন্স লাইনের রেজাল্টেন্ট ভিটা পেয়ে গেলাম, দ্যাট মিনস আমাদের এই লাইন বরাবরও অ্যাঙ্গেল 0 অ্যান্ড আমাদের এই তিনটাকে অ্যাড করলে ভোল্টেজের ভ্যালুটা চলে আসবে 220 ভোল্ট। এই টাইপের ভেক্টর ডায়াগ্রামগুলো ড্র করতে যে আপনারা অনেকেই কনফিউজড হয়ে যান, বাট আপনারা যদি প্রসেসটা বুঝে ড্র করতে পারেন দেন খুব ইজিলি এগুলো সলভ করা পসিবল। জাস্ট ফার্স্টে আপনারা একটা লাইনকে রেফারেন্স কনসিডার করে নেবেন, দেন যদি অ্যাঙ্গেল পজিটিভ সাইডে থাকে তাহলে এই সাইডে আপনারা মুভ করবেন, আর যদি নেগেটিভ সাইডে থাকে দেন আপনাদেরকে নিচের দিকে অর্থাৎ ডাউনওয়ার্ড ডিরেকশনে ড্র করতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে তিনটা ভেক্টরকে কখনোই আপনারা ডিরেক্ট অ্যাড করতে পারবেন না। ফার্স্টে দুইটা ভেক্টরকে সাম করতে হবে, দেন তার রেজাল্টের সাথে আরেকটা ভ্যালুকে অ্যাড করতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এরকম টাইপের আরও বেশি টিউটোরিয়াল পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।